আজিজুল হক জানান, মামুনুল হকের জামিনের সব কাগজপত্র কারাগারে পৌঁছেছে। এই সংবাদ আমরা জানি। এখন কারামুক্তির অপেক্ষায় আছেন। তিনি বলেন, কাগজপত্র সব কারাগারে পৌঁছে গেছে, কিন্তু এখনো কেন কারামুক্তি দিচ্ছে না, এটা আমার বোধগম্য নয়। এখনো অনেক আলেম জেলের মধ্যে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে। মাঝে মধ্যে জাতিকে আশার সঞ্চার করা হয় যে ছেড়ে দিচ্ছি, তো ছেড়ে এতদিন যে ধরে রাখছেন এটি তো মহা অপরাধ হয়েছে। ছেড়ে দিলে জলদি ছেড়ে দেন, নইলে কিন্তু যখন কাফফারা দিবেন কড়ায় গন্ডায় কাফফারা দিতে হবে। বাংলাদেশে কোনো আলেম এমন কোনো অপরাধ করে নাই যার কারণে তার বেল হবে না, জামিন হবে না। আমার দেশে ধর্ষণ মামলা অনেক, চেইন রেপার, একজন ব্যক্তি একাধিক মহিলাকে ধর্ষণ করছে, এমন লোক 6 মাস 1 বছরে বেল পায়। 164 ধারায় জবানবন্দি দিছে যে খুনি আমি নিজ হাতে খুন করছি, সেও বাংলাদেশে জামিন পায়। কিন্তু কল কৌশলে ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনের দুর্বলতার সুযোগে আলেমদেরকে সহজে জামিন দেওয়া হয় না। এখনো অনেক আলেম জেলের মধ্যে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে। মাঝে মধ্যে জাতিকে আশার সঞ্চার করা হয় যে ছেড়ে দিচ্ছি, তো ছেড়ে এতদিন যে ধরে রাখছেন এটি তো মহা অপরাধ হয়েছে। ছেড়ে দিলে জলদি ছেড়ে দেন, নইলে কিন্তু যখন কাফফারা দিবেন কড়ায় গন্ডায় কাফফারা দিতে হবে। আল্লাহর কসম, আমি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি, বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আল্লাহর আকাশের নিচে সবচেয়ে উত্তম, সুন্দর ও সত্য দিন। কিন্তু ঈমান আনতে পারছেন? আবু তালেব যখন ইন্তেকাল করবেন, হাদিসটি বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গেলেন। মুসলিম শরীফে হাদিসটি এইভাবে এসেছে, লাম্মা জাআ আবা তালিবিনিল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যু ঘনিয়ে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন আবু তালেবের মাথার কাছে এক শয়তান আবু জাহেল, পায়ের কাছে আরেক শয়তান উমাইয়া ইবনে খালাফ, 2 শয়তান তারে পাহারা দিচ্ছে। আল্লাহর হাবিব আবু তালেবকে আস্তে করে বললেন, চাচা, কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। শুধু এতটুক কালেমাটা আমারই শোনায় দেন, আর কিচ্ছু লাগবে না। কাল হাসর ময়দানে আপনি চাচার পক্ষে আমি আল্লাহর কাছে এই কালেমাকে দলিল হিসেবে উল্লেখ করুন। আবু তালেব চিন্তা করার আগেই আবু জাহেল আবু তালেবকে বলল, আতারগাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আপনি কি বাবার মিল্লাতটাই ছেড়ে দিবেন? তো অন্য রাওয়ায়াতে এসেছে আবু তালেব আর কালেমা পড়েন নাই, তিনি বলেছেন আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতেই আছি। হেদায়েত পেলেন না, কুফরের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আল্লাহর হাবিব বলেছেন আমার চাচা আবু তালেবকে আল্লাহ জান্নাত দিবেন না, যেহেতু কালেমা পড়ে নাই, থাকবে জাহান্নামে, কিন্তু তার শরীরের কোথাও আগুন লাগবে না, বরং আগুনের জুতা তারে পরিধান করে দেওয়া হবে। আগুনের জুতায় শুধু আগুন থাকবে, আর কোথাও আগুন থাকবে না। এতে তার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক করতে থাকে। তাহলে সেজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। এখানে হায়ের মারজা আল্লাহ, হায়ের মারজা আল্লাহ, এটা বলেন নাই ওয়া ইয়াহদি ইলাল ইসলামে মান আনাব, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। হায়ের মারজা নিয়ে 4টা কওল আছে। কয়টা? হায়ের মারজা কেউ বলেছেন ইলাল হক, কেউ বলেছেন ইলাল ইসলাম, কেউ বলেছেন ইলাল্লাহ, কেউ বলেছেন ইলা রাসূলিল্লাহ। কয়টা? তো আয়াতে সাকসিয়াক থেকে বোঝা যায় যে আল্লাহর দিকে যে এগিয়ে যাবে বিনয়ের সাথে আল্লাহ তারা হেদায়েত করবেন। সুবহানাল্লাহ।
আর যে আল্লাহর দিকে এগিয়ে যাবে, আল্লাহর হাবিবের দিন গ্রহণ করা ছাড়া আল্লাহর দিকে এগিয়ে যাওয়া যাবে? কথা বলে না। আর আল্লাহর হাবিবের দিনকে যে গ্রহণ করলো সে আল্লাহর দিকে এগিয়ে গেল। কথা বলে। আমরা সবাই কিন্তু আল্লাহর দিকেই যাচ্ছি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য। আর আমরা ফিরতেছি কোন দিক? আমরা সবাই ফিরবো কার দিকে? আল্লাহর দিকে। কাফের মুশরিকদের প্রত্যাবর্তন হাসর ময়দান পর্যন্ত, ওখান থেকে তারা চলে যাবে জাহান্নামে। আর আমাদের প্রত্যাবর্তন হাসর থেকে জান্নাতে, ওখানে আমরা আল্লাহর দিদার লাভ করব। সুবহানাল্লাহ। এখন এই যে আল্লাহ বললেন বিনয়ের সাথে যে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত করুন, এই হেদায়েতটা চূড়ান্ত। এটা কি? তারা কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এটা নাম কি অস্তি ইমানদার না, ওইসব ইমানদার যারা ইমান আনছে আর ইমানের কারণে আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্ত হয়ে গেছে। এখানে দুইটা জিনিস বুঝতে হবে, একটা ইমান একটা ইয়াকিন। একটা ইমান একটা ইয়াকিন। ইমান সবার সমান, মূল ইমান সবার একই রকম, ইয়াকিন ভিন্ন ভিন্ন হয়। এখন ইমান আনার পর যার ইয়াকিন দুর্বল, তার মনে কিছু সন্দেহ থাকে। কথা বুঝেন না? যে আমরা প্রত্যেক মুসলমান বিশ্বাস করি যে আল্লাহ দিনের জন্য জীবন দিতে পারলে মৃত্যুর সাথে সাথে জান্নাত। এই বিশ্বাসটা কি সবার সমান? এখন যদি আল্লাহর জন্য জীবন দিতে হয়, এখানে 2-4 জন লোক খুঁজে পাওয়া মুশকিল নাকি? উপর দিক ছাড়া সব দিকে দৌড় দিবে মানুষ, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমরা মৃত্যুর পর পরকাল আছে, আল্লাহর কাছে উপস্থিত হবে, বিশ্বাস সবার আছে। ইয়াকিন সবার সমান? কথা বলেন। ইয়াকিনটা তো বড় জিনিস। সব ওয়াইজ বক্তা পীর মাশায়েখ তাওয়াক্কুলের ওয়াজ করে। কিসের? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, জানের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে, সুখের ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে, ইজ্জতের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে। হবে না? কিন্তু এই বিশ্বাসটা কি সবার সমান? কথা বলেন। সমান? যে এই বিশ্বাস সবার সমান হতো, তো ওরা কোন সব মুসলিম যারা রিজিকের জন্য, সামান্য হারাম কামাইয়ের জন্য দ্বীনের বিরোধিতা করতেছে? তো বোঝা যায় ওইসব মুসলমান কারা যারা পরিবার পরিকল্পনার নীতি গ্রহণ করতেছে, এত সন্তান পালবে কেমনে এই চিন্তায়। তো বোঝা যাচ্ছে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের জন্য আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার বিশ্বাস আছে, ইয়াকিন পুরা নাই। কিছু সন্দেহ? ঈমান আনার পরে জাওয়ালুশ শাক, অন্তর থেকে যখন সব সন্দেহ চলে যায়, ওইটা ইতমিনান। ওটা কি? স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, ইতমিনানে কলব। আল্লাহ ওইটাই বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, আল্লাহ যাদের হেদায়েত দিয়া চূড়ান্ত ঈমান দেন, আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। ওই অন্তরে দ্বীন ইসলামের কোনো বিষয়ে আর সন্দেহ জাগে না। তখন তারা আল্লাহর জন্য মরতে পারে, আল্লাহর জন্য জীবন দিতে পারে, আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে পারে। সুবহানাল্লাহ। ইয়াকিনের 3টা স্তর। কয়টা? 3টা স্তর। প্রথম হচ্ছে ইলমুল ইয়াকিন, তারপর আইনুল ইয়াকিন, তারপর হাক্কুল ইয়াকিন। আবুল কাসিম কুশাইরি রহমতুল্লাহ তার কিতাবে উদাহরণ দিয়েছেন এইভাবে, কোন ছোট বাচ্চা দূরে দেখলো ধোঁয়া উঠতেছে, এখন সে তার পিতাকে বলল, বাবা ওইখানে কি? বাবা বলল, ওখানে আগুন আছে। তো ছেলে বলতেছে, বাবা আগুন তো দেখতেছি না, ধোঁয়া না। তো বাবা বলতেছে, ধোঁয়া আছে মানে আগুন আছে, আগুন ছাড়া ধোঁয়া হয় না। এটা ইলমুল ইয়াকিন। আল্লাহকে আমরা চোখে দেখি না, কিন্তু সৃষ্টি একথার প্রমাণ দিচ্ছে, সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে বাস্তব স্রষ্টা, তার চেয়ে বাস্তব। স্রষ্টাকে না দেখে সৃষ্টিকে দেখে এই যে বিশ্বাস, এটা ইলমুল ইয়াকিন। এটা কি?
তারপর বাচ্চাকে বাবা নিয়ে গেল আগুনের কাছে, সে চোখে আগুন দেখলো। এটা হচ্ছে আইনুল ইয়াকিন। এটা কি? মুমিন মুসলমান যখন পুরা ঈমান আনার পরে কোরআন সুন্নাহ মোতাবেক সব ফরজ ওয়াজিব সুন্নত নফল করতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে নূরকে জাগ্রত করে দেন। তখন থেকে ইরফান শুরু। কি শুরু? ইরফান শুরু, মারেফাত, আল্লাহর পরিচয় লাভ করা সে শুরু করে। ওটা আইনুল ইয়াকিন। ওটা কি? আইনুল ইয়াকিন। ওই রকম কিছু খাসলাত বান্দা অনুভব করতে পারে, ওটা হাকিকত। ওটা কি? শরিয়ত, তরিকাত, হাকিকত, মারেফত। তখন বান্দা হাকিকতের দরজা লাভ করে সে অনুভব করতে পারে যে আল্লাহর মারেফত তার ঘটবে। আল্লাহর মারেফত তার ঘটবে। যেমন সে অজু অবস্থায় শুয়ে আছে, কিন্তু ঘুমের মধ্যে তার তাসাউর ও কাইফিয়ত হবে যে কখনো কখনো সে ঘুমে নামাজ পড়তেছে। বুঝেন না? তার হাত পা সব ঘুমে, কিন্তু রুহানি ভাবে সে অনুভব করবে যে তার রূহ সালাত আদায় করতেছে, তার রূহ সালাত আদায় করতেছে, তার রূহ তেলাওয়াত করতেছে, তার জবান বন্ধ, তার রূহ দরুদ সালাম পড়তেছে, তার জবান বন্ধ। এর মাধ্যমে সে বুঝতে পারবে যে আল্লাহ তাকে আইনুল ইয়াকিন দান করেছেন, এবং যে বিষয়টা চোখে যে দেখা নাই সে বিশ্বাস করবে না, কিন্তু সে চোখে দেখে বিশ্বাস করবে। তার দেহ ঘুমে, তার চোখ বন্ধ, কিন্তু দেখতেছে রূহ তার নামাজ পড়তেছে। কি করতেছে? রূহ তেলাওয়াত করতেছে, রূহ দরুদ সালাম পড়তেছে। সে ঘুমে, কিন্তু তার অন্তর জিকির করতেছে। সে ঘুমে সে অনুভব করবে তার অন্তর জিকির করতেছে। এসব হচ্ছে আইনুল ইয়াকিন। তারপরে বান্দা যখন, তারপর ছোট বাচ্চাকে যখন তার বাপ আগুনের কাছে নিয়ে গেল, এখন বাচ্চা তো বুঝে না, আগুনে হাত দিয়েছে, আগুনের স্বাদ পাইছে, এটা হাক্কুল ইয়াকিন। আল্লাহ যখন পূর্ণ হেদায়েত দিয়া বান্দাকে হাক্কুল ইয়াকিন দান করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনোয়ারে মালাকুতের একটা নূরের টুকরা বান্দার অন্তরে ঢেলে দেন, আর সে চূড়ান্ত হেদায়েত পেয়ে গেল। সে কথাটি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ওইসব ঈমানদার কারা? আল্লাহ হেদায়েত দিয়া যাদেরকে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন, তারা খাঁটি ঈমানদার, যাদের ইয়াকিন হাক্কুল ইয়াকিন, অন্তরে কোনো সন্দেহ নাই তো নাই তো নাই, সন্দেহের জাগ্রত হবার পথও খোলা নাই, পুরো অন্তর তার নূরের দেওয়ালে ঢেকে যায়। সুবহানাল্লাহ। তখন মানুষ হাসতে হাসতে আল্লাহর জন্য জীবন দিতে পারে, হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলতে পারে, হাসতে হাসতে তার গর্দান আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করতে পারে, হাসতে হাসতে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জন্য সে জীবন উৎসর্গ করতে পারে।